পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদের আজকে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিষয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আমি তোমাদেরকে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আমি কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন বলবো, সেগুলো তোমরা লিখে নিবে বা কোথাও দাগিয়ে রাখবে। এগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে পারো। সিক্রেট গ্রুপে অ্যাড হলে আমরা তোমাদেরকে উত্তর সহ তোমাদের এই সাজেশনগুলো দিব। 1 নম্বর দেখো, নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। তাহলে তোমাকে উত্তরপত্রে শুধু উত্তরগুলো লিখতে হবে। 1 নম্বর, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই আসবে। তারপর দেখো 2 নম্বরে আছে পরিবেশের উপাদান বলতে কি বুঝো? 3 নম্বরে আছে উদ্ভিদ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দাও। 4 নম্বর আছে বাস্তু সংস্থান বলতে কি বুঝো? 4 নম্বর আছে 5 নম্বর আছে পরাগায়নের ফলে কি হয় 3টি বাক্যে লিখো। তাহলে এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোর জন্য তোমাদেরকে আমি 5টা, তোমরা যদি আমাদের সিক্রেট গ্রুপে এটো তাহলে তোমাদেরকে 5টা এরকম মডেল টেস্ট দেওয়া হবে। এই 5টা মডেল টেস্ট থেকে তোমাদের বৃত্তি পরীক্ষায় অবশ্যই আসবে। তুমি যদি ট্যালেন্টফুল বৃত্তি পেতে চাও তাহলে আমাদের এই সাজেশনটা তোমাদের জন্য খুবই দরকারি। সেজন্য স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং জুনিয়র হলে জুনিয়র লিখে, এবং যদি তোমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী হও তাহলে প্রাথমিক লিখে আমাদেরকে মেসেজ করলে আমরা তোমাদেরকে পিডিএফ সহ উত্তর সহ দিব। তখন তোমরা এই 5টি যদি পিডিএফ ভালো করে তোমরা শেষ করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। তাহলে 5 নম্বরে বলা হয়েছে পরাগায়নের ফলে কি হয় 3টি বাক্যে লিখো। 6 নম্বর, খাদ্য শৃঙ্খল বলতে কি বুঝো? 7 নম্বর, খাদ্যজাল বলতে কি বুঝো? তাহলে এই উত্তরগুলো পেয়ে যাবে একমাত্র আমাদের এই পিডিএফে, আর তোমরা এগুলো বইও আছে তোমাদের উত্তরগুলো। 8 নম্বর দেওয়া আছে উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে এমন 2টি প্রাণীর নাম বলো। 9 নম্বর আছে উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যবহার করা এমন 2টি উপাদানের নাম লিখো। 10 নম্বর আছে পরিবেশের উপাদানগুলো কয় ভাগে বিভক্ত কি কি। 11 নম্বর আছে উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করা এমন 3টি উপাদানের নাম লেখো। 12 নম্বর আছে উদ্ভিদের 3টি অংশের নাম লেখো যা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। 13 নম্বর, পরাগায়নে সাহায্য করে এমন 3টি প্রাণীর নাম লেখো। 14 নম্বর, খাদ্যজাল কিভাবে তৈরি হয়। 15 নম্বর, প্রাণীর শ্বাস গ্রহণে উদ্ভিদ কিভাবে সাহায্য করে। 16 নম্বর, প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কেন। 17 নম্বর, পরিবেশের দূষণগুলো কি কি। 18 নম্বর কি আছে, বায়ু দূষণ কি। আর 19 নম্বরে আছে দেখো পরিবেশ দূষণের 3টি কারণ লেখো। 20 নম্বরে আছে পানি দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম লেখো। শব্দ দূষণের 3টি কারণ লেখো। 22 নম্বর দেখো পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝায়। 23 নম্বর, জিদান জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তার কারখানা চালায় এমন 3টি জ্বালানির নাম লেখো। তাহলে কি জিদান যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে এরকম 3টা তোমাকে জ্বালানির নাম লিখতে হবে। রাকিব সাহেব শিল্প এলাকায় বাস করেন, এইসব এলাকায় কোন 3টি দূষণ দেখা যায়। এগুলো তোমাদেরকে অনেক ঘুরিয়ে পিছিয়ে দেওয়া হবে। এগুলো তোমাদেরকে অবশ্যই আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তোমাদের যদি আগে অভিজ্ঞতা অর্জন করতে হয় এরকম ঘুরিয়ে পিছিয়ে যদি প্রশ্নগুলো উত্তর দিতে হয় তাহলে তোমরা আমাদের থেকে এই পিডিএফটা তোমরা নিবে। 25 নম্বরে আছে মাটি দূষণের 3টি কারণ লেখো। 26 নম্বর আছে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। 27 নম্বর আছে পরিবেশ থেকে অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে এর কারণ কি। 28 নম্বর আছে মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন 2টি জিনিসের নাম লেখো। 30 নম্বর আছে পানির দূষণের 2টি কারণ লেখো। আজকে এই 30টা তোমাদেরকে দিয়েছি, এই 30টা তোমাদের জন্য থাকবে। তোমাদের জন্য এই 30টা খুবই মোট ইম্পর্টেন্ট। যারা এখনো প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার সাজেশন নাওনি তোমরা আমাদেরকে মেসেজ দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা সংগ্রহ করতে পারো। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।